কালকে আজকে চড়ক, তার আগের দিন নেমন্তন্ন করতে হয়, একদিন আগে। চলে ये सांस किस तरह मेरा कर्म तू ही जाने क्या बुरा है क्या भला तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला तेरे नाम की। পহেলা বৈশাখ বাঙালির নববর্ষ। তার আগে চৈত্র মাসের শেষটা বাঙালির কাছে গাজনের একটা উৎসবমুখর সময়। এখনও বাংলার বিভিন্ন স্থানে পালিত হয় এই গাজন উৎসব। গাজনের মূলত তিনটি ভাগ: ঘাট সন্ন্যাস, নীলব্রত আর চরক। চৈত্র মাসের শুরু থেকে নারী পুরুষ নির্বিশেষে সন্ন্যাস গ্রহণ করে থাকেন। সেই এক মাস তারা সন্ন্যাসীদের মতো কাপড় পরে, সারাদিন ভিক্ষা করে, সন্ধ্যায় অভিসন্ন গ্রহণ করে। তারপর চৈত্র সংক্রান্তির আগের দিন পালন করা হয় নীল ষষ্ঠী। সেদিন নীল পুজো ও শিবের গাজন হয়। শিবের গাজনের ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। আর এই নীল পুজোর পরের দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে হয় চরক। চরক গাছের সন্ন্যাসীরা পিঠে বর্ষি ফুটিয়ে ঘোরেন, আর আমি তোমাদের সেই জিনিস পুরোটাই দেখাবো। তো দর্শক, আমি কৃষ্ণ দত্ত, লাইফ অফ কেরির। আজকের ভিডিওতে আমি চরকের সম্পূর্ণ বিষয় তোমাদের দেখানোর চেষ্টা করব। গাছটাকে পুকুর থেকে তোলা থেকে শুরু করে পিঠে বসি ঘুরিয়ে সন্ন্যাসীদের ঘোরা অবধি সম্পূর্ণ বিষয়ের নিয়ম কানুন তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি জানানোর চেষ্টা করব। তো আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ তোমাদের রইল। দেখতেই পারছো, ছোট ছোট বাচ্চারাও সন্ন্যাস গ্রহণ করে থাকে, তারাও গৃহ ত্যাগ করে। দর্শক দেখতেই পাচ্ছ, এই যে পুকুরটা, এই পুকুরটায় এই গাছটা ছিল। আমাদের এই সন্ন্যাসী ভাইরা এই গাছটা তুলেছে, আর ওই দেখো এখনো সবাই স্নান করছে। আর এই সেই পুকুর, এই পুকুরে এক বছর এই গাছটা থাকে, শুধু এই চরকের দিন এটা তোলা হয়। দেখতেই পাচ্ছ, এই পুকুরটায় এই গাছটা ছিল, যে গাছটা তোলা হয়েছে। একটা সন্ন্যাসী দাদা থেকে আমরা কিছু একটা শুনে নিই এই গাছ সম্পর্কে আর এই চরক সম্পর্কে। দাদা, তুমি এই চরক সম্পর্কে কিছু একটা বলো। আমাদের অনুষ্ঠানটা হচ্ছে 12-13 বছর ধরে খুব ভালো সুন্দর অনুষ্ঠান হচ্ছে, কোনো প্রবলেম নাই। এই গাছে এখানে পুকুরের কাছ থেকে এই বাড়ির লোক খুব ভালো লোক, মাঠেও অনুষ্ঠানটা হয় ভালো। এই বছর এটা প্রোগ্রাম করছি, 2 বছর ধরে প্রোগ্রাম করছি। তারপরে ভালো অনুষ্ঠান হবে, এরপরে বড় বড় অনুষ্ঠান হবে। আর আমি বলছি যে মানে এই যে পুকুরে গাছটা মানে ছিল এতদিনে, এটা কি 1 বছরই থাকে? মানে প্রতি সেটা একটু বলো। 1 বছরই থাকে। 1 বছরের মাথায় পার করে আমরা এখানে পুজো দিই। ঘাট পুজো আগের দিন পুজো করে, তারপরের দিন চরকের দিন তুলে নিয়ে যায় গাছ ঘোরাই, আমরা ওখানে নিমন্ত্রণ করা হয়। মানে এই কতদিন আগে গাছকে নিমন্ত্রণ করে ডাকতে হয়? তাহলে কতদিন আগে ডাকতে হয়? হাজরা দিন হচ্ছে কালকে আজকে চরক, তার আগের দিন নিমন্ত্রণ করতে হয়, একদিন আগে। আর এই গাছটা এই পুকুরে আবার কবে রাখা হবে? আবার কালকে লাভাই তুলে দেবো, আবার সামনে বছর তুলবো। মানে আজকে যে চরক হবে, এই চরকটা হওয়ার পরে কালকে আবার এসে রেখে দেবো, তাই তো? আবার 1 বছর পরে তুলবো, আবার সামনে 1 বছর মধ্যে তুলবো। আর এই দেখো গাছটাকে এখন পরিচর্যা করা হচ্ছে। এরপরে এই গাছটাকে আমরা আমাদের সেই মাঠে নিয়ে যাব চরকের জন্য। চরকের জন্য রেডি করা হচ্ছে, অনেক পুজো আর্চনা করা হচ্ছে। এই দেখো
গাছকে মাঠে আনার পর গাছকে গঙ্গার জল দিয়ে ধোয়া হয়, তাই এখানকার মহিলারা গঙ্গার জল আনতে গঙ্গায় গিয়েছে। গঙ্গা জল আনার পর সকল সন্ন্যাসী ও মহিলারা নাচ ও গানের মাধ্যমে গাছকে গঙ্গা জলে স্নান করান। এই দেখো গাছের মাথায় বাঁধার জন্য বাঁশের খাঁচা তৈরি করা হচ্ছে, আর এই বাঁশের দুই পাশে দড়ি বেঁধে এখানে এই বড়শিতে সন্ন্যাসীরা ঘুরবেন। সবকিছু রেডি হয়ে গেলে গাছকে মাটিতে পোতা হয়। দেখতেই পারছো এখানকার গাছটা কতটা মোটা আর লম্বা। অত্র এলাকায় সবচেয়ে নামকরা চড়ক গাছ এটা। তাছাড়া জলের মধ্যে ছিল 1 বছর, তাই খুব ভারী, তুলতে একটু কষ্ট হচ্ছে, সেটা স্বাভাবিক। গাছ তোলা হয়ে গেলে এখানকার প্রধান সন্ন্যাসী গাছকে পুজো করে থাকেন, আর এই পুজো পাঠ শেষ হলে আর এই পুজো পাঠ শেষ হলে তারপর আসে সেই মহেন্দ্রক্ষণ, যার জন্য দীর্ঘ 1 মাস গৃহ ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করে। তার পরিসমাপ্তি ঘটে এই চড়কের মাধ্যমে। খুবই ভয়ঙ্কর বিষয়, কত বড় একটা বড়শি পিঠে ঢোকানো হচ্ছে, আর এই পিঠে বড়শি নিয়ে সন্ন্যাসীরা গাছে ঘুরবে। সত্যি কথা বলতে কি, এই গাছ ঘোরানো আমি দেখতেই পারি না, আমার খুব ভয় লাগে। তোমাদের কার কার আমার মতো ভয় লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও।
দেখি আমার দলটা ভারী হয় নাকি। তোমাদের জন্য কমেন্ট বক্সটা খোলা আছে। ঢাকি ঢাকি রিপোর্ট রিপোর্ট তুমি যেখানেই থাকো রিপোর্ট রিপোর্ট তুমি ঢাকতে পারছো। তো দর্শক, আমি চেষ্টা করলাম চড়ক গাছ দেখানোর সম্পূর্ণ ক্রিয়াকলাপ তোমাদের দেখানো। আমার এই ভিডিও তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দাও, আর নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই পারো। সাবস্ক্রিপশন বিষয়টা হয়তো তোমাদের কাছে ফ্রি, কিন্তু আমার কাছে ভীষণ রকমের গুরুত্বপূর্ণ। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততদিনে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নমস্কার।